ওপর থেকে নিচে নামে, তাই না? এটা একটু বোঝার ব্যাপার আছে। বৃষ্টি ওপর থেকে নিচে নামে, নিচের থেকে ওপরে যায় না। যেদিন নিচের থেকে ওপরে নিয়ে গিয়ে আমরা ব্রহ্মতালুতে ধরতে পারবো, সেদিনই কিন্তু আমরা একটু ভেতর ঘরে যেতে পারবো, গভীর ঘরে যেতে পারবো, তবেই গোবিন্দের তত্ত্বের কথা জানতে পারবো। আমরা বলি, দেখবেন অনেকজন বলে যে অমুকজন তত্ত্ব সম্রাট, অমুকজন তত্ত্বের বিশারদ, তাই না? আমরা এটা বলি না বাবা? তো আমরা যারা বলি তারা ভুল বলি। কেন বলুন তো? তত্ত্ব যিনি জানবেন তিনি আর ঘরে থাকতে পারবেন না, রাস্তার কাঙাল হয়ে যাবেন, তাই না? তত্ত্বটা যিনি জেনে যাবেন তিনি কি আর সংসারে থাকতে পারবেন? তিনি তো পাগল হয়ে যাবেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব একজনই জানেন, তত্ত্ব বিশারদ, তত্ত্ব সম্রাট একজনই আছেন, তিনি হচ্ছেন দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর। তার মতো তত্ত্বজ্ঞানী কেউ নেই, তার মতো তত্ত্ব সম্রাটও আর কেউ নেই, ভোলানাথ মহেশ্বর। হ্যাঁ গো, ভোলানাথের 5টা মাথা, 5টা মুখ, তবু ভগবানের কথা বলে শেষ করতে পারলো না। তাহলে আমাদের তো একটাই মুখ, কি করে বলবো বাবা, তাই না? 5টা মুখ, তবু প্রভুর কথা বলছে না। আচ্ছা, ভোলানাথে যদি 5টা মুখ হবে, আমরা কটা দেখতে পাই? একটা, বাকি 4টে গেল কোথায় তাহলে, তাই না? 5টা মুখ যদি হবে, আমরা একটাই দেখতে পেলাম, বাকি 4টা কোথায় গেল? ভোলানাথের 5টা মুখ সেই দিন হয়েছিল। কোন দিন জানেন? যেদিনে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। রাবণের পক্ষ থেকে যারা যাচ্ছে তারা পরাজিত হয়ে যাচ্ছে, কেউ আর ফিরে এলো না। রাবণের পক্ষ থেকে যারা যায় রামের হাতে উদ্ধার হয়ে যায়। এবার রামের ভাই লক্ষ্মণ, রাবণের একমাত্র ছেলে, যার নাম ছিল মেঘনাথ, অপর নাম ছিল ইন্দ্রজিৎ। এই লক্ষ্মণ কিন্তু রাবণের ছেলে মেঘনাথকে বধ করেছিল, তাই তো? আর রাবণের ছেলে মেঘনাথকে বধ করেছিল বলে রাবণ লক্ষ্মণের বুকে একটা বাণ মেরেছিল, শক্তিশীল বাণ। তাতেও লক্ষ্মণের মৃত্যু হলো না, কারণ হনুমান গিয়ে বিশল্যকরণে জড়িবুটি এনেছিল। তাতেও কাজ হলো না। রাবণ তখন একজন অসুরকে ডাকলেন। তিনি কে না? পাতালের রাজা মহিরাবণ। মহিরাবণ যে পাতালের রাজা, তাকে কিন্তু রাবণ ডেকেছে। মহিরাবণ এসে বললেন, মহারাজ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। তোমার একটাই কাজ, কি জানো? সারাদিন যুদ্ধ করে রাম লক্ষ্মণ ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, এখন গভীর রাত্রিবেলা। তুমি এই মুহূর্তে যাও আর গিয়ে রাম লক্ষ্মণকে অপহরণ করো। অপহরণ মানে হ্যাঁ, কিডন্যাপ যেটা বলছি সেটাকে বলছে অপহরণ করা। রাম লক্ষ্মণকে অপহরণ করে তুমি পাতালে নিয়ে যাও, সেখানে গিয়ে তাদের দুজনকে বধ করো। এবার রাবণের কথা মতো মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করেছে ঘুমন্ত অবস্থায়, মানে রাম লক্ষ্মণ ঘুমাচ্ছে আর সেই ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছে বাবা পাতালে। পাতালে যখন নিয়ে গেল, বানর সেনা ছটফট ছটফট করছে, কোথায় গেল আমাদের প্রভু? কোথায় গেলে পাবো আমাদের প্রভু রামচন্দ্রকে? কিছুক্ষণ আগে দেখলাম আমাদের কাছে ছিল, এখন তিনি কোথায়? বাবা, এই হনুমান এই কথাটা জানতে পেরে হনুমান কিন্তু পাতালে গিয়েছে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসবো বলে। তো পাতালে যেই না হনুমান প্রবেশ করেছে মহিরাবণের রাজ্যে, মহিরাবণের ঘরে, সেখানে দেখছে মহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করে রেখেছে। তাহলে মুক্ত করব কি করে? মহিরাবণকে কি করে যে বধ করব, হনুমান কোনো উপায় খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখলেন মহিরাবণের ঘরে এক দেবী রয়েছে, মা ভবানী। মহিরাবণ পুজো করেন, তার আরাধ্যা দেবী মা ভবানী। তো সেই মা ভবানীর কাছে হনুমান গিয়ে বলছেন, বাবা হনুমান কার অংশ? শিবের অংশ। শিবেরই আর এক রূপ হচ্ছে হনুমান। তো সেই মা ভবানীর কাছে গিয়ে বলছে, মা উপায় বলে দাও, কোন উপায়ে রাম লক্ষ্মণকে নিয়ে যেতে পারবো? এমন উপায় বলে দাও যেন আমরা মহিরাবণকে পাতালে বধ করতে পারি। হরি বল। মা ভবানী বললেন, একটাই উপায় আছে। কি উপায়? মহিরাবণের জীবনের চাবিকাঠি একটাই। মহিরাবণকে পৃথিবীর কোনো রাজা, কোনো মানুষ, কোনো দেবতা বধ করতে পারবে না। উপায় একটা না, আমি মা ভবানী, আমার চরণতলে 5টা প্রদীপ জ্বলছে। এই 5টা প্রদীপকে যদি একসঙ্গে নিভাতে পারো
তবেই মহিরাবণের মৃত্যু হবে। কিন্তু মনে থাকে জানো, 5টা প্রদীপকে একবারেই নিভাতে হবে, মানে একবার ফু দিয়ে দুবার ফু দেওয়া যাবে না। এমন ভাবে নিভাতে হবে যেন একবার হাওয়া বা একবার ফু দিলেই যেন 5টা প্রদীপ নিভে যায়। তা বাবা, 5টা প্রদীপ একসঙ্গে কি করে নেভানো যায়? একটাই তো মুখ, 5টা প্রদীপ একসঙ্গে নেভানো যাবে? একবারই ফু দিতে হবে, দুবার হলে হবে না। সঙ্গে সঙ্গে হনুমান পঞ্চমুখ ধারণ করলেন, 5টা মুখ। 5টা মুখে 5টা প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দিলেন। আর যেই না নিভিয়ে দিলেন, অমনি মহিরাবণকে বধ করে দিল বাবা। অমনি মহিরাবণ মৃত্যুবরণ করেছে। তার চাবিকাঠিটাই ছিল এরকম। তো মহিরাবণকে মৃত্যু দিয়ে হত্যা করে রাম লক্ষ্মণকে উদ্ধার করে হনুমান নিয়ে গেল। তাহলে সেই হনুমান মানে শিবের আরেক রূপ, যার পঞ্চমুখ, 5টা মুখে প্রভুর কথা বলতে পারলেন না। তো আমি তো একটা মূর্খ, যে নরকের কীট, আমার দ্বারা কি ভগবানের কথা বলা সম্ভব? আমার দ্বারা নয়, আমি বলবো পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। হরি বল। তাহলে আজকে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন। আলোচনা করতে করতে হঠাৎ বিধির প্রতি আক্ষেপ করলেন। বিধির প্রতি, বিধাতার প্রতি। বলে, সখীরে, বিধাতা আমাকে এমন ঘরে পাঠিয়েছে, এমন ঘরে আমি বাস করি, বাদিনীর ঘর। রাধারানী যে ঘরটাতে থাকে সেই ঘরে কোনো জানালা নেই, শুধু একটাই দরজা। আর সে দরজায় 2জন গার্ড দাঁড়িয়ে আছে, শাশুড়ি আর ননদী। একজন হলো নাগিনী আর একজন হলো বাঘিনী, তাই না? দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে নাগিনী আর বাঘিনী 2জন যদি গার্ড করে দাঁড়িয়ে থাকে, তা সেই মানুষটা কি করে ঘর থেকে বেরোবে বলুন তো? কি করে যাবে? তাই বিধির প্রতি আক্ষেপ করে বলছে, সখীরে, ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, নাগাল পাই, কি করবো জানিস? বিধির ধান সখী অনলোভে যা বিধির বিধান ওরে সখী যদি সে পরানো বধুর বধুর দেখা পায়, সখীরে যদি সে পরানো বধুর বধুর দেখা পায়, সখীরে যদি সে বধুর দেখা পায়, সখীরে যদি সে ললিতা, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। ওরে যে বিধানে কৃষ্ণ
বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয়, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয়, আমায় কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ কথা বলতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না। কৃষ্ণ কথা বলতে দেয় না। আমি দেব অনল জেনে দেব, কৃষ্ণ কথা বলতে দেয় না। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কথা বলতে দেয় না। দেব অনল জেনে এমন সেই বিধানে সখীর আগুন দেব, সখী যদি সে বধুর মধুর দেখা পায়। ওরে যদি সে পদার্থ বধূ মধুর দেখা পায়। ওরে ললিতা, আমি যদি কোনোদিন প্রাণবধূর দেখা পাই, তা সেই বিধানে আগুন লাগিয়ে দেব। হরি বল। যে বিধাতা আমাকে কৃষ্ণ নাম করতে দেয় না, নীল শাড়ি পরতে দেয় না, কালো মেঘের পানে চাইতে মানা, যমুনার জল আনতে মানা, সেই ভগবানের যদি দেখা পাই, তো তার কৃপায় আমি সেই বিধানে আগুন দেব। ললিতা বলে, রাধে গো, যখন প্রাণবধূ তোর কাছে ছুটে আসে, ছুটে আসে, তখন প্রাণবধূর কাছে তুই মনের কথা বলিস না কেন? ললিতা বলে যে সখী, প্রাণবধূ যখন তোর কাছে আসে, তখন তুই তোর দুঃখের কথা ভগবান কি জানাস না কেন? আমরা মন্দিরে গিয়ে আমাদের দুঃখের কথা বলি, হে প্রভু আমাদের দুঃখটা মোচন করে দাও, আমরা বলি তো। তাহলে আমাদের দুঃখের কথা কাকে জানাই? ভগবানকে জানাই। আর ভগবানকেই জানাবেন, কারণ এই জগতে কাউকে যদি আপনি আপনার দুঃখের কথা বলেন, তো সে আপনার দুঃখটা বুঝবে না, বরং হাসাহাসি করবে, তাই না? আরো হাসাহাসি করবে, আরো অপমান করবে। ভালো যদি বাঁচতেই হয়, এই সংসারকে নয়, ভগবানকে বাসুন। যাকে ভালোবাসবেন সেই আপনাকে আঘাত দেবে, যাকে বিশ্বাস করবেন সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তাহলে বিশ্বাস, ভালোবাসা, ভক্তি একজনকে করুন। ভগবান কোনোদিন কাউকে ছুঁড়ে ফেলে দেয় না, ভগবান কোনোদিন কাউকে ঠেলে ফেলে দেয় না। ভগবান বলছে, আমি যুগে যুগে তোমাদের জন্যই তো এসেছি। হরি বল। মৌমাছি দেখবেন বড় কষ্ট করে ফুল থেকে মধু তুলে 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 নিয়ে মৌচাকে জমা করে, তাই না? মৌমাছি ফুল থেকে মধু তুলে তুলে নিয়ে এত কষ্ট করে কোথায় জমা করলো? মৌচাকে। আচ্ছা, মৌমাছি যে মধুটা জমা করে, মৌমাছি নিজে খেতে পায়? এত কষ্ট করলো কিন্তু নিজেই খেতে পেল না, তাই না? এত কষ্ট করে এনে জমা করলো, কিন্তু যারা মধু হরণকারী ব্যক্তি, তারা মৌচাকটাকে পুড়িয়ে দিয়ে মধুটা নিংড়ে বের করে নিয়ে চলে আসে। এই জগৎটাও তেমন। আপনি বাবা হয়েছেন, মনে মনে ভাবছেন যে প্রত্যেকটা ছেলে, এই সমাজে প্রত্যেকটা ছেলে ওই রাস্তায় গাড়ি করে যাচ্ছে, আর আমার ছেলেটা কি হেঁটে হেঁটে যাবে? তাই কি কখনো হয়? আপনি সারাদিন পরিশ্রম করে এসে, সারা জীবন পরিশ্রম করে আপনার ছেলেকে একটা গাড়ি কিনে দিলেন। আবার আপনি ভাবছেন, তাই তো আমি সারা জীবন মাটির ঘরে থেকেছি, তাই বলে আমার ছেলেটাও কি থাকবে? আপনি আপনার ছেলের জন্য 4 তলা বিল্ডিং করে দিলেন, এত কিছু করলেন আপনার সন্তানের জন্য, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, তখন বাবাকে ঘুরিয়ে প্রশ্ন করে, বাবা তুমি আমার জন্য কি করেছো? তাই না? কি এমন করেছো? কি গো, আঘাতটা তখন কেমন লাগে বলুন তো? তখন যে আঘাত লাগে,
মনে হয় এ কথাটা শোনার আগে আমার মৃত্যু হলে ভালো হতো। তাহলে বাবা, আপনি যার জন্য সারা জীবন ওই মধু জমা করে গেলেন, আপনি যখন চলে যাবেন, আপনার ছেলে আপনার দেহটাকে ওই শ্মশানে নিয়ে গিয়ে মৌচাকের মতো পুড়িয়ে দিয়ে আপনার জমানো মধু নিংড়ে নিংড়ে খাবে, আপনার কথা ভুলে যাবে, তাই তো? এ জগতে কেউ কারো নয়। আপনি যে ব্যাংকে মধুগুলো জমিয়েছেন, আপনার ছেলে বসে বসে খাবে, আপনার কথা মনে রাখবে না। এ জগতে কেউ কারো নয়। হরি বল। তাহলে তুই তোর দুঃখের কথা তুই ভগবানকে জানাস না কেন? রাধারানী বলছে, সখী রে, আমার প্রাণবধূ আমার কাছে যখন আসে, আমার ইচ্ছা হয় যে আমি আমার দুঃখের কথা আমার বধূকে জানাবো, কিন্তু যখনই আমার প্রাণবধূর চাঁদ বদন দেখি, গোবিন্দের বদনটা যখন দর্শন করি, তখন আমি সবই ভুলে যাই গো সখী। আমি সবই ভুলে যাই গো সখী। সখীরে সকলে ভুলে যাই গো সখী। আমি সবই ভুলে যাই গো সখী। যখন মধুর বাদা আমার মধুর বাদন নিতাই গৌর করি, আমি সবই ভুলে যাই গো সখী। মধুর চাঁদ বদন খানি মধুর চাঁদ বদন খানি সখী দর্শন করে। হরি বল হরি বল। সখীরে সকলে ভুলে যাই রে সখী। আমার বদন দর্শন, আমার মধুর বদন দর্শন করে, আমি সবই ভুলে যাই গো সখী। আমার বধূর চাঁদ বদন দর্শন করে যত দুঃখ কষ্ট আছে সব আমি ভুলে যাই। বাবা, ভগবানের মুখের দিকে যদি কেউ একবার তাকায়, এ জগতে মনে করুন কেউ দেখতে খুব সুন্দর, মনে করুন কোনো ছেলে বা কোনো মেয়ে দেখতে খুব সুন্দর, তো একবার দেখলে ভালো লাগবে, বারবার ভালো লাগবে? কি গো, বারবার ইচ্ছা হবে দেখে আসি? ইচ্ছা হবে? এই মনে করুন এই এক মা হয়তো অনেক সোনার গহনা করেছে, তো পাশের বলছে, ও দিদি ভাই, আমি না অনেকগুলো সোনার গহনা করেছি, তুমি দেখবে এসো, একটু দেখবে এসো। আপনি দেখতে গেলেন, এবার দেখে বললেন, বাহ ভারী সুন্দর হয়েছে তো। একদিন দেখতে ভালো লাগবে, পরের দিন আপনার ইচ্ছা হবে যাই তো আর একবার দেখে আসি। ইচ্ছা হবে? দূর কতবার দেখবো, একবার দেখলাম তো। আমাদের চাহিদাটা এরকম হয়ে যায়, তাই না? তো একবার দেখে আরেকবার দেখতে ইচ্ছা হয় না, কিন্তু ভগবানের মুখটা এত সুন্দর যে একবার যে তাকিয়েছে সে বারবার মনে হবে আমরা ওই মুখটাই দেখি, আর কারো মুখ দেখব। এত সুন্দর যে ওই মায়া জালে পড়েছে। ভগবানের মুখটা এমন একটা জাল, এমন একটা ফাঁদ, যে একবার ফাঁদে পা দিয়েছে সে আর বেরোতে পারবে না। সে পথের কাঙাল হয়ে যাই গো। সে তো পথি কাঙাল হয়ে যাই গো। সে তো পথে পথের কাঙাল হই সখীরি হয়ে যাই গো। সেজন পথে নিতাই গৌর হরি বল হরি বল।
প্রভুর বদন একবারে দর্শন করে সেজন্য পথে কাঙাল হয়ে যাই গো যে জন্মধুর বদন দর্শন করে সেজন পথের কাঙাল হয়ে যাই গো আমার প্রভুর বদন আমার প্রভুর বদন ওগো দর্শন করে সে যে পথের কাঙাল হয়ে যাই গো ও গো আমারি বধূ বধূর বদন দর্শন করি সে তো পথি কাঙাল হয়ে যায় গো সখীরে যেন কৃষ্ণ বলি রাধে যেজন কৃষ্ণ বলে সখীরে কাঁদিতে পারে সেজন্য পথের কাঙাল সখীরে হয়ে যাই গো যে জন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারিনি সে তো পথি কাঙাল হয়ে যায় রে সখীরে আমি মনে মনে ভাবি আমার যত যন্ত্রণা আছে দুঃখ আছে আমি আমার গোবিন্দের কাছে জানাবো কিন্তু যখনই চাঁদ বদন দর্শন করি আমার সকল দুঃখ যেন মুছে যায় সকল দুঃখ যেন মোচন হয়ে যায় সখীরে ভগবানকে ভালোবাসলে যন্ত্রণা আছে আবার আরেকটা বস্তু কি জানেন ভগবানকে ভালোবাসলে কাঁদতে কাঁদতে সুখ পাওয়া যায় মানে ইহজগতে কারোর জন্য যদি কাঁদেন আপনার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে মনের মধ্যে যন্ত্রণা হবে কারোর জন্য যদি কাঁদেন কিন্তু ভগবানের জন্য কেউ যদি চোখ থেকে দুফোঁটা জল ফেলতে পারে তার যেন অন্তরে যত ময়লা আছে সব যেন ধুয়ে পরিষ্কার হয়ে যায় কাঁদতে কাঁদতে একটু আনন্দ হয় কাঁদতে কাঁদতে সুখ পাওয়া যায় সখীরে আমি বৃন্দাবনে ভগবানকে ভালোবাসি বলে বৃন্দাবনে সবাই আমাকে বলে কলঙ্কিনী অপবিত্র সখীরে তাহলে ভগবানকে ভালোবাসাতে কি এতটাই যন্ত্রণা ব্রহ্মা ভগবানকে ভালোবেসে ব্রহ্মার পদ পেল ভোলানাথ মহেশ্বর ভগবানকে ভালোবেসে শিবের পদ পেল কিন্তু আমি সারা জীবন অসতী হয়ে রইলাম শাস্ত্রে যারা সতী তারা ভগবানের নাম করে যারা অসতী তারা ভগবানের নাম করে সতী হয়ে গেল আর আমি ভগবানের নাম করে সতী হতে পারলাম না শাস্ত্রে 5টা সতী আছে
অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। এই যে 5 জনের কথা বললাম না বাবা, এই 5 জনই অসতী, কেউ সতী ছিল না। কেন? দ্রৌপদীর 5টা স্বামী, আমাদের একটা স্বামী রয়েছে, তবু সতী হতে পারছি না। আর যার 5টা রয়েছে সে কি করে সতী হয় না? কি গো হবে? শুধু তাই নয়, এই 5 জনের মধ্যে দ্রৌপদী সব থেকে বেশি ভালোবাসতো অর্জুনকে। মানে স্বামী ভক্তির মধ্যে আবার পার্থক্য করত, মানে একজনকে বেশি ভালোবাসতো, অর্থাৎ তাদের মধ্যে সে একটু অশুদ্ধ বা অপবিত্র। তাই দ্রৌপদী সেও ছিল অসতী, তবু সতী হয়ে গেল, আর আমি প্রভুর নাম করে কলঙ্কিনী হয়ে রইলাম। এইটাই আমার দুঃখ, এটাই তো বিধির প্রতি আক্ষেপ। এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা কৃষ্ণের নিন্দা করে। জানিস কি, আমি মনে মনে স্থির করেছি আমি তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? সখীরে, এই বৃন্দাবনে যারা আমার বধূরে দেখে, যারা ভাবে পর, ওরে আমার বন্ধুরে, কি ভাই আমার বন্ধুরে, আহাই আমার বন্ধুরে দেখে যে বা ভাবে পর। সখী আমার বধূরে দেখে যে বা ভাবে পর, ওরে আমার বধুর দেখে যে ভাবে পর। আমি অভিশাপ দেব। কি অভিশাপ জানিস? কি অভিশাপ সই? দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। সখী দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। সখী দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর। ললিতা বলছে, ও রাধে, আচ্ছা রায়, একটা ঘর পুড়ে গেলে তোর কি লাভ হবে রে? কি গো মা, একটা ঘর যদি কোনো রকম ভেঙে যায় বা কোনো রকম যদি আগুনে পুড়ে যায়, আবার তো তৈরি হয়ে যাবে, হবে না? তৈরি করা যাবে না? একটা ঘর ভেঙে গেলে তৈরি করা যায় না? তৈরি করা যায়। কিন্তু রাধারানী বলছে, সখীরে, আমি এমন একটা ঘরের কথা বলছি যে ঘর ভেঙে গেলেও আর তৈরি হয় না, আর পুড়ে গেলেও তৈরি হয় না। সেটা কোন ঘর মা? আমাদের দেহ ঘর, যা একবার ভেঙে গেলেও তৈরি হয় না, আর একবার পুড়ে গেলেও নতুন করে তৈরি হয় না। ওই ঘর ভেঙে গেলে তৈরি করা যায়, কিন্তু এই ঘর যখন শ্মশানে নিয়ে গিয়ে চিতায় যখন পুড়ে ছাই হয়ে যায়, তো কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নেই যে এই ঘরটাকে আবার ঠিক করে দিই, তাই না? যেমন আমরা মেডিসিন খাই, ওষুধ খাই, তো ওষুধের মধ্যে দেখবেন ডেট লেখা থাকে যে কোন তারিখে এটা শুরু হয়েছে আর কখন এটা ডেট ফেল হবে, লেখা থাকে। ওরকম আমাদেরও সেরকম ডেট করাই আছে, যা কখন জন্ম হবে আর কখন মৃত্যু হবে সবই ভগবানের হাতে। যেদিন এই ওষুধটার, যেদিন এই ট্যাবলেটটার ডেট ফেল হয়ে যাবে, সেদিন আমাদেরকেও যেতে হবে, তাই না? তা রাধারানী বলছে, সখীরে, আমি অভিশাপ দিলাম যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন যেন লাগে, দিন দুপুরে আগুন লাগে, যেন দিন দুপুরে আগুন লাগে। সখী সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে, সকালে ধরে নয় দিন দুপুরে আগুন লাগে। সখী সকালে নয় সন্ধ্যায় নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। রাধারানী বলছে, যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদের জন্য ঘর পুড়ে যায়। কোন ঘর? দেহ ঘর। কখন বলছে? দিন দুপুরে, মানে সকালেও নয় আর সন্ধ্যাতেও নয়। ওমা, আমাদের দিবসে 3টি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা। ঠিক সেরকম প্রত্যেকটা মানুষের জীবনে 3 বার করে সময় আসে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল, তাই না? কথাতে আছে না, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি বাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরা। ও গো বৃদ্ধা কালে হরি ভজে জমের তরাসে। যারা সকাল সকাল এই পথটা ধরে নিয়েছে তারা খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবে। আর যারা সারা জীবন ভগবানের নাম করলো না, গুনতে গুনতে সময় পেরিয়ে গেল, ভাবছে এখন থেকে হরি নাম করবো, আর একটু বয়স হোক শেষ বেলায় করব। কি গো, বয়স হয়ে গেলে হরি নাম বলা যাবে? হরি বল বলা হবে? বয়স হয়ে গেলে হবে মা? যদি বয়স হয়ে যায়
যে স্বাদের দাঁতগুলো দেখছেন সে দাঁতগুলো ভেঙে যাবে, কি গো তাই তো? যে গালটা দেখছেন না, বয়স হয়ে গেলে গালের ডিজাইনটা এরকম থাকবে না, কি গো মা তাই না? হরিবোল বলতে যাবেন, হরিবোল হবে না, কি হবে বাবা? হবে বল, হবে বল, হবে বল। হরিবোল আর হবে? আপনার ইচ্ছা হচ্ছে একটু বলবো, কিন্তু হরিবোল হবে না, হবি বল, হবি বল, হরিবোল তো হবে না মা। তাহলে রাধারানী বলছে যে সকাল সকাল পথে বেরোতে হবে সময় করে, তাই না বাবা? সময় চলে গেলে আর হবে না। ওরে মন দিন থাকিতে এ দিনের সাধন, মন কেন জানলে না সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল। পাগল মন দিয়া আমার সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, মন সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন জানো না মন খালে বিলে থাকে না মিল জল সকালে। ওরে জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। মাগো, যেমন একের পর একটা শূন্য দিলে কি হয়, আর একটা দিলে, আর একটা দিলে, যত শূন্য বসাবেন সংখ্যার মান তত বেড়ে যাচ্ছে। এখন হঠাৎ করে ওই এতগুলো শূন্যর মাঝে যদি একটাকে তুলে নেন, সেগুলো আর দাম থাকবে? থাকবে? থাকবে না। ঠিক সেরকম আমাদের মনে যদি ভক্তি না থাকে, তা যতই আমরা পুজো করি, যতই আমরা উপোস করি, যতই আমরা একাদশী করি, যতই আমরা তিলক সেবা করি, আমাদের সব বিফলে চলে যাবে, কোনো দাম থাকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল মনে জলে সকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল সকালে। কি হবে গোহার পারাল দিলে সখী মোহনা সতে না সময় গেলে সাধন হবে না। পাগল মন দিয়া আমার সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে রাধারানী অভিশাপ দিচ্ছে সখীরে, যারা আমার কৃষ্ণের নিন্দা করে, যারা ভগবানকে ভালোবাসে না, তাদের জন্য দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে মানে সকালবেলা মানে শিশুকাল, সন্ধ্যাবেলা মানে বৃদ্ধাকাল, আর দিন দুপুর মানে দুপুরবেলা মানে যৌবনকাল। যাদের ভর যৌবন চলছে সেই সময়টা বড় কঠিন সময়, আর এই সময়টাকে বলে ভর দুপুর বেলা। এইটাই কৃষ্ণ সেবার উপযুক্ত। কেন না, এই সময়ে আমাদের ইন্দ্রিয় বেশি চঞ্চল হয়, তাই না? যৌবন সময়ে ছেলে মেয়ে আমাদের ইন্দ্রিয় চঞ্চল হয়। সেই সময়ে যদি সংসারের দিকে মত্ত না হয়ে ভগবানের দিকে যদি মত্ত হয়ে থাকেন, তাহলে ইন্দ্রিয়গুলো চঞ্চল হবে না, ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে। তাই বলছি যেন দিন দুপুরে আগুন লাগে। সখীদের কাছে এইভাবে বসে বসে কৃষ্ণের কথা আলোচনা করছে, ঠিক সেই সময় হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বেজে গেছে। আর যেই না বেশ বাঁশি বেজে গেছে, রাধারানী বলছে, ওরে ও সখী, ওই শুনতে পাচ্ছিস? ও বাঁশি রে
বাঁশি রে ও বাঁশি একটু উলুধ্বনি একটু উলুধ্বনি বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও না না জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না যখন বৈশা থাকি গুরুজনের মাঝে আমার নামে ধরে বাজাও বাঁশি আমি মরি লাজে গো আমি মরি লাজে ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না যদি ঝাড়ির লাগাল ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বেজেছে রাধারানী বলছে সখী রে দেখ আমার বধূ বাঁশি বাজায় তা বাঁশি বাজায় ঠিক কথা সময় বুঝে বাজাতে জানে না যখন তখন বাজায় তাই গোবিন্দের বাঁশি বেজেতে সখীদেরকে বলছে ওরে ও ললিতা তাহলে আমার সঙ্গে আমার প্রাণবধূর কাছে যাবি চল কে যাবি মারো সঙ্গে বিপিন হারো রঙ্গে ওরে কে যাবি মারো সঙ্গে কে যাবি মারো সঙ্গে কে যাবি মারো সঙ্গে কে যাবি মারো সঙ্গে বিপিনাবি হারো রঙ্গে এটি বারে ও গোকুলের
আমার প্রতি বা আপনার প্রতি? কৃষ্ণ সবার প্রতি। আচ্ছা বলুন তো, ভগবান কৃষ্ণ শুধু রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, তাই তো? আর কৃষ্ণ জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলো জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলো জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগতের নাথ বলে সবাই বলে জয় জগন্নাথ, তাই না? তো সে গোকুলের পতির কাছে যাব, তোমরা আমার সঙ্গে কে যাবে? তো রাধারানী যখন এমন কথা বলেছে, ললিতা বিশাখা বলছে, সখীরে তা তুমি একা কেন যাবে? আমরা সবাই সঙ্গে যাব। আজ ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। আরে ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। ললিতা বলে রাধে, সাজাইব মন সুখে। একা কেন যাবে গো ধনী তুমি গো, একা কেন যাবে গো ধনী তুমি? ও গো একলা যাইবে কেন ধনী গো, একলা যাইবে কেন ধনী? আরে একা কেন যাবে গো ধনী তুমি গো, একা কেন যাবে গো ধনী তুমি? গো একা কেন যাবে গো বধূ তুমি গো, একা কেন যাবে গো বধূ তুমি? আরে সে তো শুধু তোমার প্রতি নয়, আমাদেরও প্রতি। তুমি একা কেন যাবে? আমরা সবাই সঙ্গে যাব। হরি বল। আমরা সবাই সঙ্গে যাব, সখীগণ সঙ্গে নেব। আমরা তোমার সঙ্গে যাব, আরো সখী সঙ্গে নেব। আমরা সবাই সঙ্গে যাব, সখীগণ সঙ্গে নেব। সবাই সঙ্গে যাব, সখীগণ সঙ্গে নেব। যেতে হবে তাই মোরা জানি গো, যেতে হবে তাই মোরা জানি। ও গো যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি। একা কেন যাবে গো ধনী? তুমি একা কেন যাবো তুমি? একা কেন যাবে গো তুমি ধনী? একা কেন যাবে গো ধনী? আমরা সবাই সঙ্গে যাব, একা কেন যাবে গো ও ধনী? গো আমরা সবাই সঙ্গে যাব, একা কেন যাবে গো ধনী? আমরা সবাই সঙ্গে যাব, একা কেন যাবে গো ধনী? আমরা তোমার সঙ্গে যাব, একা কেন যাবে গো ধনী? সখী যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি। তাহলে আমরাও সবাই সঙ্গে যাব। তাহলে তার আগে আমরা একটু রাধারানীকে সাজিয়ে দিই। রাধারানী বলছে, সখীরে তোরাই সাজসজ্জা কর, আমি সাজসজ্জা করতে পারবো না, আমার ভালো লাগে না। কেন? হ্যাঁ রে গোবিন্দ, কি বলবে? 8টা সখী থাকতে রাধারানীকে এরকম করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ? এতগুলো সখী থাকতে যদি রাধারানী না সাজে ভালো লাগে, কি বলবে গোবিন্দ? রাধারানী বলছে, সখীরে তোরা জানিস না কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে? আজ কি ভূষণে আমার শ্যাম যা করে শ্যামের তরে শ্যাম তাহাই জানে। স্বামী তাহা জানে। হ্যাঁ গো, রাধারানী বলছে কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে? বলি সাজসজ্জা করে কি লাভ? আমার আসল অলংকার, আসল বসন, আসল ভূষণই হচ্ছে গোবিন্দ, তাই না? সখী তাহলে বাইরেরটা সাজিয়ে লাভ কি? কি বাবা, তাই তো? আমার ভেতরে যদি গোবিন্দ থাকে, আমি বাইরেরটা সেজে লাভ কি? আমরা বলি আরে একটু সাজসজ্জা করলে দেখতে আরো ভালো লাগবে, সাজলে তো সত্যি ভালো লাগে, তাই না? আমরা ভাবি। কিন্তু বাবা বাইরেরটা সাজিয়ে লাভ নেই, ভেতরটা সাজাতে হবে। বাইরে খুব সুন্দর করে সেজেছি আর ভেতরে আমার ময়লা আছে, তাহলে সাজটার কোনো মানে হবে? এটা লোক দেখানো সাজ হচ্ছে না? আমি যে সাজটা সেজেছি এটা লোক দেখানো সাজ করেছি। সত্যি কথা বলতে গেলে আমার অন্তরে ময়লা আছে মা, সেগুলো যদি পরিষ্কার করতে না পারি আমার এই সাজটার কোনো মূল্যই থাকবে না। তাহলে সাজ করে কি করব? এবার সখীরা বলছে আরে বাবা তা নয়, তুই সাজলে
তোকে দেখে যদি গোবিন্দ আনন্দ পায় তাহলে তো সাজবি, কি গো? তোকে দেখলে গোবিন্দের একটু আনন্দ হবে, তাই তো? আর গোবিন্দের যদি আনন্দ হয় তাহলে তো সাজতে কোনো ক্ষতি নেই। কারণ কিছুক্ষণ আগেই বললাম যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ছোট্ট উদাহরণ দিই, আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ বাজারে একটা মিষ্টির দোকান দেখলেন, মিষ্টির দোকানে ভালো ভালো মিষ্টি দেখে আপনি মনে মনে ভাবছেন, আহারে কি সুন্দর রসগোল্লা, যদি খেতে পেতাম তাহলে কত ভালো হতো। আপনি ভাবছেন, আপনি কিন্তু আপনার জন্য ভাবলেন যদি খেতে পেতাম তাহলে কত ভালো হতো, তাই তো? কিন্তু বাবা আপনি যদি ভাবেন, আহারে কি সুন্দর রসগোল্লা, ওই রসগোল্লাগুলো কিনে এনে আমার গোবিন্দকে ভোগ দিয়ে যদি একটু প্রসাদ পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। অমনি হয়ে গেল প্রেম। কাম আর প্রেমের এটাই পার্থক্য, নিজের জন্য করলেই সেটা স্বার্থ হয়ে যায়, আর যাকে ভালোবাসি তার জন্য করলে সেটা প্রেম হয়ে যায়, ভক্তি হয়ে যায়, নিষ্কাম প্রেম হয়ে যায়। তাহলে আমাকে দেখে যদি গোবিন্দের আনন্দ হয় আমি আরো বেশি সাজবো, তাই তো? ওই জন্য রাধারানীকে সখীরা সাজিয়ে দিচ্ছে, হরি বল। তা যখন সাজিয়ে দিচ্ছে সবারই কেমন, আজ রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতী মালে, সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে, আজ রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতী মালে, সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী গলে, চন্দনের বিন্দু তাহে দিল গো, চন্দনের বিন্দু তাহে দিল, চন্দনের বিন্দু তাহে দিল গো, চন্দনের বিন্দু তাহে দিল। রাধারানীর কপালে চন্দনের ফোঁটা দিয়েছে। কেমন ফোঁটা? মায়েরা এই যে আপনারা টিপ পরেছেন, লাল টিপ, এখন এই লাল টিপের চন্দনটা যে নিয়েছেন, তা টিপের ওপরে চন্দন নিয়েছেন, দেখতে কত সুন্দর লাগছে সেই বর্ণনা করছে। রাধারানীর কপালে লাল টিপ, তারপর তাহাতে সিঁদুরের বিন্দু, রবির কোলে যেন ইন্দু, তাহাতে সিঁদুরের বিন্দু, রবি কোলে যেন ইন্দু, তাহাতে সিঁদুরের বিন্দু, রবির কোলে যেন ইন্দু, হাতে সিঁদুরে বিন্দু, রবির কোলে যেন ইন্দু। হেরি শেষ নিমিখত ছিল গো, হেরি শেষ নিমিখত ছিল, আর হেরি শেষ নীল খোঁজ দিল গো, প্রেমী শেষ নীল খোঁজ দিল। রাধারানীর কপালে যে সিঁদুরের টিপ, সেটা দেখে মনে হচ্ছে সূর্য, আর টিপের উপর যখন চন্দন নিয়েছে মনে হচ্ছে সূর্যের কোলে চাঁদ উঠেছে। সূর্য দেখতে কেমন হয়? লাল হয় না? তাহলে টিপটা লাল, মনে হচ্ছে একটা সূর্য, আর তার উপরে চন্দনের ফোঁটা, মানে সূর্যের কোলে চাঁদ। হরি বল। তাহাতে সিঁদুরের বিন্দু, রবির কোলে যেন ইন্দু, তাহাতে সিঁদুরের বিন্দু, রবি কোলে যেন ইন্দু, হেরি শেষ নিমিখত দিল গো, হেরি শেষ নিমিখত দিল, রবি শেষ নীল খোঁজ দিল গো, যেন চাঁদের মালা চলেছে গো, চাঁদের মালা চলেছে যেন গো, চাঁদের মালা চলেছে গো। যেন চাঁদের মালা চলেছে গো। আপনারা চাঁদ দেখেছেন? কটা চাঁদ? একটাই চাঁদ, তাই না? আকাশে একটা চাঁদ দেখতে পাই না? হরি বল। আমরা তো আকাশে একটাই চাঁদ দেখি, কিন্তু রাধারানী আজকে 20টা চাঁদ, 20টা চাঁদ একসঙ্গে উঠেছে। কি করে? রাধারানীর হাতে এই যে 10টা, এই 10টা নখ, আমরা তো কালার করেছি নীল পলিশ লাগিয়ে, রাধারানীর হাতের নখগুলো একদম দুধের মতো সাদা ধবধবে, দেখে মনে হচ্ছে এক একটা চাঁদ। তাহলে হাতে 10টা নখ মানে 10টা চাঁদ, আর পায়ে যে নখগুলো সেগুলো 10টা, মানে 10 10 20টা চাঁদ। হরি বল। যেন চাঁদের মালা চলেছে গো, চাঁদের মালা চলেছে গো, চাঁদের মালা চলেছে যেন গো। চাঁদের মালা চলেছে গো, তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে গো, তারা হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে গো, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে গো। যেন হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে গো। আর হেরি শেষ নিমিখত দিল গো, হেরি শেষ নিমিখত দিল, এর শেষ নীল করে দিল গো, এর শেষ
আমাদের কালেকশন দেয় প্রতিবার, হ্যাঁ আপনি একটু বলে দিন। ক্যামেরাম্যান দেখে ওই ম্যানেজার সঙ্গে সেটা কি হবে? ক্যামেরাম্যানদের কাছে কালেকশন দেয়। ক্যামেরাম্যানদের কাছে কালেকশন করতে হবে। আমরা কি করে বলবো? আমাদের উপর অভিমান হয়ে যাবে দেখে, আমি তো বলতে পারবো না। ওটা সম্ভব নয় না, ওটা সম্ভব, ওটা রাখবো। হ্যাঁ আপনারা জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সখীরা রাধারানীকে খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে, রাধারানী যাচ্ছে। এবার সকল ভক্তের কাছে একটাই অনুরোধ, একটাই নিবেদন, এত সুন্দর একটা হরিবাসর দেখতেই পাচ্ছেন, এটা অনেক খরচের ব্যাপার, তাই না? আপনারা সাহায্যের হাত না বাড়ালে এত সুন্দর হরিবাসর ভবিষ্যতে আরো সুন্দর হবে না? এত সুন্দর হয়েছে, আরো যেন সুন্দর হয়, এই দায়িত্বটাও আপনাদের, তাই না? তো আপনাদের কাছে অনুরোধ করছি, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনাদের সবাইকে বলছি, এখানে যারা উপনীত আছেন কেউ খালি হাতে যাবেন না। এখানে দান দিয়ে তার বিপরীতে বা তার পরিবর্তে কৃষ্ণ নামে যে দান করবেন, সে দানের পুণ্যের ফলটা যেন সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ এখানে দান করলে আপনার পুণ্য হবে, এক গুণ দিলে আপনি দ্বিগুণ পাবেন। কেমন? তাহলে সকলের কাছে অনুরোধ, আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, সকলে যে যেমন পারবেন দান করবেন। আর এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। কি গো, বুঝতে পারলেন? দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবেন। কেমন বাবা? হ্যাঁ, মানে একটু যদি কালারিং হয় তাহলে ভালো হয়, নোটগুলো যেন দূর থেকে দেখা যায়। এটা আমার অনুরোধ, জোর জবরদস্তি নয়, কিন্তু আমি অনুরোধ করছি সবাই দান করবেন, কেউ দান না করে যাবেন না। হরি বল। তা আজকে রাধারানীকে সাজিয়ে সখীরা যাচ্ছে বাবা, তা কেমন ভাবে যাচ্ছে? আহারে অভিসারে চলে দেখো রাধা, আহারে অভিসারে চলে দেখো রাধা, আহারে অভিসারে চলে দেখো রাধা। আহারে অভিসার চলে গেল রাধা, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই, চলে যাই 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 যাই যাই। আহারে অভিসারে চলে দেখো রাধা, আহারে অভিসার চলে গেল রাধা, নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। রাই নীল বসনে যেন ঝাঁপিয়াছে আধা, রাধারানী যে শাড়িটা পরে নীল শাড়ি, রাধারানী নীল শাড়ি পরেছেন, নীল ওড়না নিয়েছেন, তো ওড়নাটা অর্ধেকটা ঢাকা আর অর্ধেকটা মুখ দেখা যাচ্ছে, সেই জন্য বলছে নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা, সখী নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা, আহারে অভিসারে চলে দেখো রাধা। অভিসারে চলে দেখো রাধা, অভিসারে অভিসারে চলে দেখো রাধা। রাধারানী সখীদেরকে নিয়ে শ্যাম অভিসারে যাচ্ছে। তো যেখানে কৃষ্ণ আছে সেইখানে গিয়ে রাধারানী যখন সখীদের সঙ্গে যাচ্ছে, কেমন ভাবে আজ আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, কিবা আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, রাধা আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, ওগো আবেশে সখীর অঙ্গ অঙ্গ হেলাইয়া, আবার বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দেয়া। আজ বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া,
দিয়া রাধা বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। ওগো বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। এবার বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা। আহা বৃন্দাবনে যাইয়া রাইতে হতে চায়। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা। ওগো বৃন্দাবনে ছায়া নাই দেখু দিক চা। দেখে মাধবী লতার আরে বসে শ্যামরা। ওগো মাধবী লতার আরে বসে শ্যামরা। দেখে মাধবী লতার আরে বসে শ্যামরা। মাধবী বসে দেখি এখনো বাজাইছে। ওগো এখনো বাজাইছে। শ্যামে এখনো বাজাইছে। এখনো বাজাইছে। ওগো মধুর সুরে মুরলি এখনো বাজাইছে। ওগো মধুর সুরে মুরলি এখনো বাজাইছে। বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে এখনো বাজাইছে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে এখনো বাজাইছে। দেখে মাধবী লতার আরে বসে শ্যামরাই। মাধবী লতার আরে বসে শ্যামরাই। হঠাৎ দূর থেকে সখীরা রাধারানী দেখতে পেলেন যে ওই তো বাঁকা শ্যাম বসে আছে, মাধবী লতার আরে এখনো বাঁশি বাজাইছে। বাবা, রাধারানী যে এসেছেন, গোবিন্দ এটা দেখতেই পাননি। এখনো রাধা ভাবে বিভোর হয়ে বাঁশি বাজাচ্ছেন। পেছনে রাধারানী এসে দাঁড়িয়ে আছে, গোবিন্দ টের পেলেন না। রাধারানী দেখছে, বাহ, বাঁশি বাজিয়ে পাগল করে আমাকে ডাকলো, এখন আমি চলে এলাম তো গোবিন্দ এখন বাঁশি বাজানো নিয়ে মত্ত, মানে আমার দিকে একবারও দেখছে না। তাহলে কি করা যায়? কিছু একটা করতে হবে যেন আমার দিকে শ্যামের দৃষ্টি আসে, তাই না? তাহলে আমরা কি করি গো? এই কারো নজরটা যেন আমার দিকে পড়ে এরকম ভাবে কি করি বলুন তো? অনেক রকম আমাদের অঙ্গভঙ্গি আছে, তাই তো মায়েরা ভালো জানবে। পায়ে নুপুর বাঁধে ছমছম করে, তো সেরকম অঙ্গভঙ্গি রাধারানী করেছেন। কি করলেন? নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। ওগো নুপুরে রুনু ঝুনু পড়ে গেল সারা। এবার নাগর উঠিয়া বলে আমাদের রাই এলো পারা। ওগো নাগর উঠিয়া দেখে রাই এলো পারা। নগর উঠিয়া দেখে রায়ের বাজা। নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। আর রুনু ঝুনু নুপুরের পরি গেল সারা। নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। নুপুরের রুনু ঝুনু পরি গেল সারা। আর নুপুরের শব্দ শুনে হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, নিরাপদ মণ্ডল ও পিতা স্বর্গীয় ফকির মণ্ডল খয়েরতলা এই ধনিরামপুর রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়ন কল্পে 3টি সিলিং ফ্যান দান করেছেন। তো আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করব, ভালো লাগলো এভাবে রাধা গোবিন্দের মন্দিরে বা এভাবে হরিবাসরে এই যে দান করছেন, আমি অনুরোধ করবো এর পরবর্তীকালে আরো বেশি চেষ্টা করবেন দান করার। কারণ রাধা গোবিন্দের নামে যদি দান করেন, 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 গুণ পুণ্য আপনাদের হবে। আর সবাই আশীর্বাদ করবেন, যারাই দান করছে তারা যেন আরো ভবিষ্যতে এইভাবে দান দিয়ে যেতে পারে। আপনারাও দান করার চেষ্টা করবেন, কারণ দান বিফলে যায় না, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের যখন কনিষ্ঠ আঙুলটা একটু কেটে গেল, দ্রৌপদী তখন নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল, তাই তো মা? আর গোবিন্দ তখন দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছিল, বর দিয়েছিল যে দ্রৌপদী
তুমি যেমন এক টুকরো কাপড় আমাকে দান করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। হরি বল। হরে কৃষ্ণ। এক ভক্ত খুবই অসুস্থ ছিলেন, তো তার সুস্থতা কামনা করি তিনি কিছু দান করেছেন, আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তো ভগবান বললেন যে বস্ত্র দান করে তার বস্ত্রের অভাব হয় না, তাই তো? এই যে হরিবাসর হচ্ছে, যারা এখানে বস্ত্র দান করবেন তাদের জীবনে কাপড়ের অভাব পড়বে না, আরো দ্বিগুণ হবে। তাহলে দান বিফলে যায় না। তা আজকে গোবিন্দ যখন দেখলেন যে রাধারানী নূপুরে ধনী হয়েছে, নাগরও উঠিয়া বলে আমাদের রায় এলো পাড়া। এবার ভগবান কি করলেন, শুনলে আশ্চর্য হয়ে যাবে। কি আশ্চর্য বাবা? আস্তে আস্তে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি করছেন না, রাধারানীর চরণে ফুল দিচ্ছে। হ্যাঁ গো, এটা মানায় ভগবান? তারপরে একটা উত্তম পুরুষ, হ্যাঁ পুরুষ মানুষ হয়ে যদি একটা নারী জাতির চরণে ফুল দেয়, এটা মানায়? মানায় না। তাহলে ভগবান কেন দিচ্ছে? হরি বল। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গুরুকে, দীক্ষা গুরু শিক্ষা গুরু নয়, প্রেমের গুরু রাধারানী। রাধারানী শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়, প্রেম কি বস্তু গোবিন্দও জানতেন না, তাই না? তা কি করলেন, আমাদের রায়ধনী এসেছে বলে ভাঙ্গিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙ্গিয়া চূড়ার ফুল চরণে দিল, ভাঙ্গিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে দিল, নম প্রেম মই বলে রায় চরণে দিল, আহা নব প্রেম বই বলে রাই চরণে দিল, নম প্রেম মই বলে রায় চরণে দিল, নব প্রেম বই বলে রাই চরণে দিল, পুরের রুন ঝুন পড়ে গেল সারা, নপুরে গরুনো ঝুনো পড়ে গেল সারা, পুরের রুনো ঝুনো পড়ে গেল সারা। নুপুরে রুনু ঝুনু শব্দ হচ্ছে, সেই শব্দ শুনে রাধারানীর চরণে ফুল দিয়েছে। এরপর কি করেছে, গোবিন্দ মনে মনে ভাবছেন যে বৃন্দাবনে একেই তো এত রৌদ্রের তাপ, ভীষণ গরম, তাই না? গরম লাগছে না? গরম লাগছে তো, ভীষণ গরম লাগছে। এই সূর্যের তাপ, তারপর যে ওই মাটির ওপর যে বালির ওপর রাধারানী পা দিয়ে এসেছে, না জানি রাধারানীর পায়ে কত আঘাত লেগেছে, চরণে কত আঘাত লেগেছে, তাই তো? তপ্ত বালুকার ওপর চরণে কত আঘাত লেগেছে। তাই গোবিন্দ নিজের পিতবাস নিয়ে কি করেছে, নিজ পিতবাস দিয়া চরণে ধুলো ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। আশ্চর্যের কথা, আমরা ভগবানের পায়ের ধুলো নিয়ে ভগবানের পদসেবা করি, আর ভগবান রাধারানীর পদসেবা করছে, তাই না? নিজ পিতবাস দিয়া চরণে ধুলো ঝাড়ে, এদিকে ললিতা মুচকে হাসে কুন্দলতার আরে, আহা ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, এদিকে ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, তখন ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, দোহা করে মিলল রসের মঞ্জুরি। নিতাই গৌর হরি হরি। রসের মঞ্জুরি, আজ দোহা করে মিলল রসের মঞ্জুরি, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, আমার জ্ঞান দাসে ডাকে মাগা চরণ মাধুরী, আমার জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, আহা দুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, আজকে গোবিন্দ রাধারানীর চরণে যেই না ফুল দিয়ে বলছে, রাধে এতক্ষণ তোমার অপেক্ষায় করছিলাম, তা তুমি চলে এলে আমার কাছে, কিন্তু আমার দিকে বদন তুলে চাইছো না কেন?
রাধারানী কৃষ্ণের কাছে এসেছেন কিন্তু মুখটা ঘুরিয়ে বসে আছে। হ্যাঁ গো, ভালো লাগে? সারাদিন ওই পরিশ্রম করে এসে যদি চাঁদ বদনটা দেখতে না পাই ভালো লাগবে? মুখ ঘুরিয়ে বসে থাকলে ভালো লাগবে? সারাদিন পরিশ্রম করে এসেছি, তারপর যদি চাঁদ বদন দেখতে না পাই কারোরই ভালো লাগবে না। তাহলে এত কষ্ট করে এলে তুমি, আমি বাঁশি বাজিয়ে ডাকলাম, এখন মুখটা ভারী করে বসে আছো কেন? কিছু একটা কারণ আছে মনে হয়, তাই না? নালে এরকম বসে থাকবে কেন? তো বাবা সখীরা বলছে, ও গোবিন্দ, রাধারানী তোমার ওপর অভিমান করেছে গো, রাগ করেছে। রাগ করেছে কেন? আমি কি করলাম? আমার ওপর কিসের রাগ? অভিমানটা কি জানো? তুমি যখন তখন ওই রাধা নামে বাঁশি বাজাও, রাধারানীকে পাগল করো। তাই রাধারানীর মনে বড় ইচ্ছা যে রাধারানী বাঁশি বাজিয়ে তোমাকে পাগল করবে। ওই জন্য রাধারানী বলেছে না যে বনমালী গো, পরজন্মে যেন হইও রাধা, তাই না? এ জন্মে তুমি আমাকে যেমন পাগল করছো, এর পরজন্ম বলে যদি কোনো জন্ম পাই, তাহলে আমি হব শ্যাম, তুমি হবে রাধা। বধূ ঘরে হতে, ওই ঘরে হতে এলাম বাঁশি, বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে ঘরে হতে এলাম বাঁশি, নারী গৌর হরি বল। ও বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। ঘরে হতে এলাম বাঁশি শিখিবারে তরে গো, শিখিবারে তরে। বধূ গো, ও গো বধূ গো, ও বধূ গো, আমি ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। বধূ ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। গো ঘরে হতে এলাম বাঁশি শিখিবারে তরে গো, শিখিবারে তরে। নিজ দাসী বলে বাঁশি শেখায় আমারে, নিজ দাসী বলে বাঁশি শিখাও আমারে। বধূ নিজ দাসী বলে বাঁশি শিখাও আমারে। বধূ নিজ দাসী বলে বাঁশি শিখাও আমারে। বধূ ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। গো ঘরে হতে এলাম বাঁশি শিখিবারে তরে গো, শিখিবারে তরে। ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। ও গো ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। বলু কোন রন্ধের গানে বধূ গাও কোন গান? ও বধূ গো, বধূ গো, ও বধূ গো, বধূ ঘর হতে, বধূ ঘর হতে, বধূ কোন রন্ধের গানে বধূ গাও কোন গান? কোন মন্দির পদ গাও দয়ালু যান। হে গোবিন্দ, কোন রন্ধের গানে তুমি গাও কোন গান? আরে কোন রন্ধের গানে বহে যমুনায়ু জানে, হে যমুনায়ু জানে। ও গো কোন রাতের গানে বলে যমুনায় জানে গো, যমুনায় জানে। বধূ ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। ঘরে হতে এলাম বাঁশি শনিবারে তরে গো, শনিবারে তরে। ঘরে হতে এলাম বাঁশি শিখিবার তরে গো, শিখিবার তরে। ঘরে হতে এলাম বাঁশি শিখিবারে তরে গো, শিখিবারে তরে।
রন্ধের গানে রাধার হরিলে চিত বধু হরিলে চিত। ও গো কোন রাধে গানে রাধার হরে নিলে চিঠি গো হরে নিলে চিঠি। বলি কোন রন্ধের গানে রাধার হরে নিলে চিত গো হরে নিলে চিত। ও গো কোন রাধে গানে রাধার হরে নিলে চিত গো হরে নিলে চিঠি। বধু ঘরে হতে এলাম বাসে শিখিবার তরে গো শিখিবার তরে। ঘরে হতে এলাম বাসি শিখিবারে তরে গো শিখিবারে তরে। আমি ঘরে হতে এলাম বাসি শিখিবার তরে গো শিখিবার তরে। ঘরে হতে এলাম বাসি শিখিবারে তরে গো শিখিবারে তরে। বলি ভালো হলো আরে বধু মুরলি শিখাবে। ভালো হলো আরে বধু মুরলি শিখাবে। আরে ভালোই হলো আরে বধু মুরলি শিখাবে। ভালোই হলো আরে বধূ মুরলি শিখাবে। আবার জ্ঞান দাসেতে মনে আনন্দ পাইবে বধু আনন্দ পাইবে। জ্ঞান দাসেতে মনে আনন্দ বাড়িবে বধু আনন্দ বাড়িবে। আবার জ্ঞান দাসেতে মনে আনন্দ বাড়িবে বধু আনন্দ আনন্দ। আবার জ্ঞান দাসের মনে আনন্দ বাড়িবে গো আনন্দ বাড়িবে। বধু ঘরে হতে এলাম বাসে শিখিবার তরে গো শিখিবার তরে। ঘরে হতে এলাম বাসি শিখিবার তরে গো শিখিবার তরে। ঘরে হতে এলাম বাসি শিখিবারে তরে বধু শিখিবার তরে। ঘরে হতে এলাম বাসি শিখিবার তরে গো শিখিবার তরে। রাধারানী বলছে বধূ হে ঘর হতে আইলাম বাসি শিখিবারি তরে নিজ তাসি বলে বাসি শিখাহো আমারে। কোন রন্ধের গানে বধূ গাও কোন তান আর কোন রন্ধের গানে বহে যমুনা উজান। কোন রন্ধের গানে বধূ গাও কোন গীত আর কোন রন্ধের গানে বধূ রাধার হরি লইয়েছি। ভালো হলো আরে বধূ মুরলি শিখাবে জ্ঞান দাসীদের মনে আনন্দ বাড়িবে। তা রাধারানী যখন এমন কথা বলছি যে আমি তোমার কাছে বাঁশি শিখবো, রাধারানী যতই বাঁশি শিখুক গোবিন্দের মতো বাঁশি বাজাতে পারবে মা? পারবে? কেন বলুন তো? বাঁশিটা তো রাধা নামে সাধা বাঁশি। গোবিন্দের বাঁশিতে আর কারো নাম নেই, একমাত্র রাধারানীরই নাম আছে। সবসময় রাধারানীরই নাম, শুধু রাধা 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 বলে দেয়, হরি হরি বল। তাহলে আজকে যখন রাধারানীর মনে ইচ্ছা আছে গোবিন্দ রাধারানীকে বাঁশি শিখিয়ে দেবেন, তার আগে একটা কথা বলি, আমাদের দেহটাও হচ্ছে একটা বাঁশি, তাই না? গোবিন্দের বাঁশিতে যেমন ছিদ্র আছে, আমাদের দেহ বাঁশিতেও ছিদ্র আছে, তাই না? গোবিন্দ যেমন রাধা বলি বাঁশি বাজাচ্ছে, ওরকম আমাদেরকেও বাবা এই বাঁশি বাজাতে হবে, কিন্তু কানে গুরু মন্ত্র না নিলে এই বাঁশি বাজবে না, তাই না? এই দেহ বাঁশিটা বাজবে তখনই যখন কানে গুরু মন্ত্র নেব। এই যে গুরুর কথা এলো, গু মানে অন্ধকার আর রু মানে হলো আলো। যিনি অন্ধকার থেকে আমাদের হাতটা ধরে আলোর দিকে নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের গুরু। তাহলে এখানে কার কার গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলে দেখান দেখি। সে কথা কি আর বলতে হয়? সবারই দীক্ষা হয়েছে, তাই না? অধম তো একমাত্র আমি, বাকি তো সব ভক্ত। আর আমি সত্যি ধন্য, আপনাদের মতো ভক্ত পেয়েছি। হরি বল। খুব ভালো লাগছে এখানে এসে, এর আগে এসেছি, এইবারও এসেছি। আমি অনেক জায়গায় গিয়েছি জানেন, কিন্তু আপনাদের মতো ভালোবাসা আমাকে কেউ দেয়নি। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, নিজের মেয়ে মনে করেছেন। ছেলে মেয়ে যেমন ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেয়, আমার শত শত ভুল হলেও আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আশীর্বাদ করবেন যেন ভুলের মাঝে কিছু সঠিক আমি আরো ভাবে গাইতে পারি বা বলতে পারি, এই আশীর্বাদটা করবেন। তাহলে আজকে গুরু দীক্ষা না নিলে আমাদের ভজন সাধন হবে না। তার কারণ ছোট্ট কথা বলি, আম গাছের তলায় আমের আঠি পড়লে আম গাছ বের হয়, খেজুর গাছের তলায় খেজুরের আঠি পড়লে খেজুর গাছ বের হয়। আচ্ছা মাগো, বিছানার মতো বট গাছের ফল বট গাছের তলায় পড়ে থাকে, কখনো বট গাছ হয়েছে? কোনোদিন বট গাছ হয় না, বিছানার মতো বট গাছের ফল পড়ে থাকে। তাহলে বট গাছ হয় কি করে? না, সেই বট গাছের ফল যখন পড়ে থাকে এটা প্রথমে পাখিতে খায়, তাই না মা? পাখিতে খেয়ে ভালো করে লিভারে পরিপাক করে, ভালো করে লিভারে পরিপাক করে যেখানে মল ত্যাগ করে সেইখানেই হয় বট গাছের চারা, তাই না মা? সেখানেই বট গাছ হয়, এমনি এমনি বট গাছ হয় না। পাখি যতক্ষণ না সেই বট গাছের বীজ থেকে মল ত্যাগ না করবে ততক্ষণ বট গাছ হবে না। ঠিক তদ্রূপ আমাদের যিনি গুরুদেব
প্রথমে তিনি কৃষ্ণ মন্ত্র বীজটাকে ভালো করে নিজে পরিপাক করেন। পরিপাক করে যদি কোনো পাষাণ শিষ্যের কর্ণে দেয়, তো সেই পাষাণ পর্যন্ত গুরুমন্ত্রের মহিমায় পাষাণও পর্যন্ত গলে যায়, তাই না? তাই আপন আপন গুরুদেবের কাছে প্রার্থনা করবেন। কি প্রার্থনা? গুরুর কথা যখন এলো তখন গুরুদেবের কথা একটু বলে নেব। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, কৃপা করে দাও দর্শন, একবার দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন। আমায় কৃপা করে দাও দর্শন। প্রভু হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, একবার দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। ক্ষিতিয়ান্তে মরুদ গমে খুঁজি তোমায় মনে প্রাণে, ক্ষিতিয়ান্তে মরুদিবানে, ও গো গুরুদেব গুরুদেব, ও গো গুরুদেব। ক্ষিতিয়ান্তে মরুদিবানে খুঁজি তোমায় মনে প্রাণে, ওগো তবু কেন পাই না তোমার ঠিকানা, আমি তবু কেন পাই না তোমার ওই ঠিকানা। আমি তবু কেন পাই না তোমার ওই ঠিকানা, আমি তবু কেন পাই না গো তোমার ওই ঠিকানা। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন। আমায় দাও কৃপা করে, কৃপা করে, কৃপা করে দাও দর্শন। প্রভু এই অধমের এই মিনতি হয় না যেন অন্য গতি, এই অধমের এই মিনতি হয় না যেন অন্যমতি। শিষ্য গুরুদেবকে কত সুন্দর কথা বলছে বাবা, কথাটার মধ্যে অনেক মানে আছে। কি বলছে প্রভু বা গুরুদেব, আমার মতিটা যেন তোমার চরণে থাকে, অন্যদিকে যেন না যায়। এই অধমের এই মিনতি আমার হয় না যেন অন্য মতি। ওগো এই অধমের এই মিনতি হয় না যেন অন্য গতি, আমি অন্তিম কালে রায় যেন তোমার ওই চরণে মতি। আমার অন্তিম কালে রহে যেন ওই চরণে মতি। আমার অন্তিম কালে হয় যেন ওই চরণে মতি। আর অন্তিম কালে হয় যেন ওই চরণে মতি। আরে হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন, একবার দাও কৃপা করে, কৃপা করে
দীক্ষা না নিলে, গুরুর কৃপা না হলে এ দেহ বাঁশি বাজবে না, তাই না? এ দেহ বাঁশি বাজানো যাবে না। বাঁশির যেমন ছিদ্র আছে, আমাদেরও শরীরে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো দিয়ে আমাদেরকেও বাঁশি বাজাতে হবে। তো যাক, আজকে গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে বলছে, রাধে তুমি যে বাঁশি শিখবে তা আমার মতো আগে সাজতে হবে, তো কৃষ্ণের মতো বাঁশি বাজাবে, আগে কৃষ্ণের মতো সাজো। তা নিজের চূড়া খুলে দিয়ে রাধারানীকে চূড়া পরিয়ে দিলেন, নিজের ধুতি খুলে দিয়ে রাধারানীকে ধুতি পরিয়ে দিলেন, একেবারে কৃষ্ণের মতো সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে দুটো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হরি বল। রাধারানীকে কৃষ্ণ সাজিয়ে দিয়ে হাতে ধরে যত্ন করে বাঁশি শিখিয়ে দিয়েছে। কেমন ভাবে এত সুন্দর শোভা। রাধারে লইয়া সে আজ মুরলি শিখাই মহানন্দে নন্দে। ওগো রাধারে লইয়া শ্যাম মুরলি শিখাই মহারঙ্গে। রাধারে লইয়া সে মুরলি শিখাই মহানন্দে নন্দে। রাধারে লইয়া মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে আবার ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যানে গো। মায়ের একটু মন দিয়ে শুনবেন। 8টা ছিদ্র, 8টা ছিদ্রে 8টা গুণ বলছি। প্রথম গুণ কি? প্রথম ছিদ্রের গুণ কি? কি বলছি? প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যানে গো। আবার দ্বিতীয়তে, আহা দ্বিতীয়তে, নানা দ্বিতীয়তে যমুনায় যান ভাই দেখো মুরলি শিখাই মহান। মুরলি শিখাই মহারঙ্গে। রাধারে লইয়া মুরলি শিখায় মহানন্দে। রাধারে লইয়া পাবে গো মুরলি শিখাই মহারঙ্গে। দ্বিতীয় রন্ধের কথা শোনো বৃষভান সুতা গো। দ্বিতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা গো। দাদা এলো থেলো, আহা এলো থেলো, এলো থেলো, এলো থেলো, আবার এলো থেলো পাগলি বিক্রাইলি মুরলি শিখাই মহান। রাধারে লইয়া পাবে গো আজ মুরলি শিখাই মহারঙ্গে। রাধারে লইয়া মুরলি শিখায় মহানন্দে। রাধারে লইয়া পাবে মুরলি শিখাই মহারঙ্গে। চতুর্থ রন্ধের গানে পাষাণ দ্রবিল জ্ঞানে গো। চতুর্থ রন্ধের গানে পাষাণ গলিল ধ্যানে গো। আবার পাষাণিয়া মনি জলময় মুরলি শিখাই মহান। রাধারে লইয়া পাবে গো আজ মুরলি শিখাই মহারঙ্গে। রাধারে লইয়া মুরলি শিখায় মহানন্দে। এবার পঞ্চম রন্ধের সামনে ধেনুগণ আপনি ফেরে গো। পঞ্চম রন্ধের তানে ধেনুগণ আপনি ফেরে গো। বাঁশির 8টার মধ্যে যে 5 নাম্বার আসতে 5 নাম্বার ছিদ্র আছে, সেই ছিদ্রে যখন গোবিন্দ আঙুল দিয়ে বাঁশি বাজায়, যারা ধেনুগণ মানে শ্যামলী ধবলী আছে, ওমা যখন গাভী, গাভী মানে কি গরু, যখন আনন্দে ছুটতে ছুটতে আসে তখন দেখবেন তাদের লেজগুলো ওপর দিকে তুলে দেয়, কি গো তাই না? আনন্দে পুচ্ছ তুলি পিঠের ওপরে। তাহলে আজকে বলছি পঞ্চম রন্ধের সরে ধেনুগণ আপনি ফিরে গো। পঞ্চম
অষ্টমরন্ধের তানে ধেনুগণ আপনি ফেলে গো তারা তৃণমুখী ঊর্ধ্ব পুচ্ছে ধাই মুরলি শিখাই মহানন্দ আমার রাধা লইয়া মুরলি শিখাই মহানন্দে আমার রাধার লইয়া নামে মুরলি শিখা মহানন্দে আমার রাধারে লইয়া পাবে গো মুরলি শিখাই মহানন্দে ষষ্ঠের রন্ধের গতি কদম্ব হয় বিকশিতি গো ষষ্ঠের রন্ধের সিদ্ধি কদম্ব হয় বিকশতি গো বাঁশির যে 6 নাম্বার ছিদ্র আছে আস্তে যে ফুলগুলো কুড়ি থাকে এই 6 নাম্বার ছিদ্রে আঙুল দিয়ে বাঁশি বাজালে কুড়ি ফুল ফুটে যায় ষষ্ঠের রন্ধের গতি কদম্ব হয় বিকশিতি গো ষষ্ঠের রন্ধের গতি কদম্বে হয় বিকশতি গো আবার ষড়ঋতু আহা ষড়ঋতু 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 না 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 ষড়ঋতু একত্রে বই মুরলি শিখায় মহানন্দ আমার রাধা লইয়া পাবে গো মুরলি শিখাই মহানন্দে আমার রাধার লইয়া নামে মুরলি শিখাই মহানন্দে আমার রাধারে লইয়া পাবে মুরলি শিখাই মহানন্দে হরি বল একে একে শিখিয়ে যাচ্ছে সবার শেষে বাঁশির 8 নাম্বার ছিদ্র তাই না একে বর্ণনা করে শেষে 8 নাম্বার ছিদ্রে কি বলছি অষ্টম রন্ধের গতি গাই রাধা তোমার নামে গো অষ্টম রন্ধের তানে ধাই রাধা তানে গো মোর বংশী আহা মোর বংশী এত গুণে ধরে মুরলি শিখাই মহানন্দে আমার রাধারে লইয়া পাবে গো মুরলি শিখাই মহানন্দে নানা মুরলি শিখাই মহানন্দে রানা মুরলি শিখাই মহানন্দে আবার বংশী বদনে কই বংশী শিক্ষা তারে কয় আহা বংশী বদনে কই বংশী শিক্ষা কারে কই আহা না শিখালে শিক্ষা বলি কারে মুরলি শিখাই মহানন্দে আমার রাধারে লইয়া পাবে মুরলি শিখাই মহানন্দে ওই দেখো রাধার লইয়া স্বামী মুরলি শিখাই মহানন্দে আমার রাধার লইয়া স্বামী মুরলি শিখাই মহানন্দে রাধি তুমি বাঁশি শিখলি এবার এসো রাধারানী বলছে গোবিন্দ আমাকে বাঁশি শিখিয়ে দিলে এবার আমি তোমার সঙ্গে একসঙ্গে নৃত্য করতে চাই আসুন আমাদের সময় হয়ে গেছে